পাইকারি ব্যবসায়ীর নাম রতন কাকা, তা 25% লাভে বিক্রি করেছে। আবার রতন কাকা 20% লাভে আমিনা বিবির কাছে বিক্রি করেছে। আর আমিনা বিবি আবার ফতিমা বিবির কাছে 25% লাভে বিক্রি করেছে। তো এখানে যখন আমরা কোনো দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কিনে থাকি, দোকানদারের বিক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্যের সঙ্গে সমান হয়। তো এখানে আমরা মনে করি শাকিল চাচা একটা শাড়ি কিনেছে X টাকা দিয়ে, X টাকা দিয়ে কিনেছে, তাহলে 25% লাভে, তাহলে এখানে 25% লাভে বিক্রি করলে তাহলে হবে X গুণিত 100 যুক্ত 25/100। তাহলে এখানে এটা হবে, কাটাকুটি করে হবে x ইন্টু 125/100, এটা হবে 5x/4 টাকা। তাহলে এটা কার বিক্রয় মূল্য? শাকিল চাচার বিক্রয় মূল্য আর রতন কাকার ক্রয় মূল্য। আবার এইখানে আবার রতন কাকা 20% লাভে বিক্রি করেছে, কার কাছে? না, আমিনার কাছে। তাহলে এইখানে এটা হবে 5x/4 ইন্টু 100 প্লাস 20/100 ইকুয়াল টু হবে 5x/4 ইন্টু 120/100। তো সেটা হবে, কাটাকুটি করে দেখো, 3x/2 টাকা হবে। টাকা। তাহলে আবার আমিনা বিবি 25% লাভে বিক্রি করেছে ফতিমা বিবির কাছে, তাহলে এটা হবে 3x/2 ইন্টু 100 প্লাস 25/100। তাহলে এটা কত হবে? 3x/2 ইন্টু 125/100। তাহলে এটা ক্যালকুলেশন করে হবে 15x/2, 15x/8 টাকা, সব টাকা। এখন এইভাবে দেখো, এখানে আমিনা বিবির বিক্রয় মূল্য আর ফতিমা বিবির ক্রয় মূল্য বা আমাদের ক্রয় মূল্য, আর এখানে হচ্ছে রতন কাকার বিক্রয় মূল্য, আমিনা বিবির ক্রয় মূল্য সমান, একই জিনিস আছে। এবার বলছে যে আমিনা বিবি হিসাব করে দেখি যে শাড়ি আমিনা, এখানে আমি মানে ফতিমা বিবি, এখানে আমি মানে হচ্ছে, এখানে ফতিমা বিবির জায়গায় আমি কথাটা লিখে দিচ্ছি। আমি 300 টাকায় কিনেছি, ওই শাড়ি শাকিল চাচার কাছ থেকে কিনতে পারতাম, তাহলে কত টাকা আমার সাশ্রয় হতো। তাহলে এখন শর্তানুযায়ী দেখো, শর্তানুযায়ী 15x/2 ইকুয়াল টু 8 ইকুয়াল টু হচ্ছে এই টাকাটা 15x, যেহেতু আমি কিনেছি 15x/8 ইকুয়াল টু হচ্ছে 300 টাকা, 397 টাকা। তাহলে x ইকুয়াল টু হবে 300/8 15 200 সমান 160 টাকা। তাহলে দেখো, শাকিল চাচার ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা, অর্থাৎ শাকিল চাচার
ক্রয় মূল্য বা ব্যয়, প্রতি সারিতে ব্যয় সমান 160 টাকা। তাহলে ওই শাড়ির সাইকেলটা কিনতে পারতাম, তাহলে আমার কত লাভ হতো। আচ্ছা, শাকিল চাচার বিক্রয় মূল্য কত? আবার শাকিল চাচার বিক্রয় মূল্য দেখো, শাকিল চাচার বিক্রয় মূল্য এই যে 5x/4 টাকা, 5x/4 টাকা সমান, তাহলে x এর মান যদি আমি 160 বসিয়ে দিই, 5 × 160/4 40, মানে 200 টাকা। শাকিল চাচা 200 টাকায় বিক্রি করতো, কিন্তু সেটা আমি কিনেছি, আমি যদি শাকিল চাচার কাছ থেকে কিনতাম তাহলে আমার কিছু সাশ্রয় হতো। আমি যদি শাকিল চাচার কাছ থেকে কিনতাম, তাহলে আমার সাশ্রয় হতো। সাশ্রয় হতো, 300 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু শাকিল কাকার কাছ থেকে 200 টাকা দিয়ে কিনতাম, সাশ্রয় হতো 100 টাকা। এই একটা উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় একটা প্রশ্ন আছে 22.1-এ। আমিনা বিবি শাড়িটি রতন কাকার কাছ থেকে কিনেছিলেন কত টাকা? 22 টাকা। কিন্তু রতন কাকা শাড়িটি 20% লাভে আমিনা বিবিকে 240 টাকায় বিক্রি করেছিলেন। হিসাব করে দেখি রতন কাকা কত টাকায় শাড়িটি শাকিল চাচার কাছ থেকে কিনেছিলেন। এটা হচ্ছে 22.1। এখানে রতন কাকা শাকিল চাচার কাছ থেকে কিনেছিলেন 200 টাকা কিনেছিলেন। প্রশ্নটা আরেকবার পড়ছি। কিন্তু রতন কাকা শাড়িটি 200% লাভে আমিনা বিবিকে বিক্রি করেছিলেন। এই যে রতন কাকা আমিনা বিবিকে 20% লাভে বিক্রি করেছিলেন 240 টাকায়। তাহলে রতন কাকা শাড়িটি কত টাকায় ওই শাড়িটি শাকিল চাচার কাছ থেকে কিনেছিলেন? তো রতন কাকা, এটা কিন্তু অলরেডি আমরা এখানে x এর মান বসিয়ে দিলেই আমরা এটা পেয়ে যেতে পারি। রতন কাকা শাকিল চাচার কাছ থেকে দেখো এই দামেই কিনেছিলেন। দেখো, শাকিল চাচার বিক্রয় মূল্য রতন কাকা কিনেছিলেন, শাকিল কাছ থেকে কিনেছিলেন। প্রশ্নটা যাই চেয়েছে তাই করতে হবে, কিনেছিলেন। এইটাও 240 টাকা হয়ে যাচ্ছে। উল্টো দিক দিয়ে করা যায়, কিনেছিলেন এই 200 টাকা দিয়ে, 200 টাকা। আবার অন্যভাবে করা যায়, অন্যভাবে
অন্যভাবে যদি করে 240 ইন্টু এখানে যদি আমি 100 টাকাটা দিয়ে দিই, আর এটা লাভ করেছিল 20, তাহলে 100 যুক্ত 20 সমান 240 ইন্টু 100 বাই 120, 2 ওই 200 টাকা। এটা দু রকমভাবে করলাম আমি। এটা 240 টাকা দিয়ে আমি উল্টো দিকে দিয়ে গেলাম, এটার বিক্রয় মূল্য, এটা শাকিল চাচার বিক্রয় মূল্য হলো, রতন কাকার ক্রয় মূল্য হয়ে গেল।